দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওটা কিন্তু সূর্য মামা নয়, ওটা চান্দা মামা। এখনো দেখা যাচ্ছে, সকাল হয়ে গেছে তবুও ও কিন্তু এখনো কি সুন্দর সবাইকে দেখা দিচ্ছে। তো যাই হোক, প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ হাতে নিয়ে পেছন দিকটায় হাঁটতে চলে এসেছি। আর এদিকটায় এসেই সুন্দর গাছের ফাঁক দিয়ে চান্দা মামাকে দেখে তোমাদের সঙ্গে সেই দৃশ্যটা কিন্তু শেয়ার করলাম। আর দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে কাঁঠাল গাছের গোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁত ব্রাশ করলাম। দাঁতটা ব্রাশ করে তারপর চলে এলাম সোজা ঘরে। ঘরে এসে মুখ টুক ধুয়ে নিয়ে এখানটায় এক জারকিন জল নিয়ে এসে কিন্তু গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি। আসলে সকাল সন্ধ্যে এগুলোতে জল না দিলে না একদম শুকিয়ে যায়। আসলে মাটিটা তো খুব শুকনো, জল না দিলে চারা গাছগুলো কি করে বেড়ে উঠবে। সে কারণে জল না থাকা সত্ত্বেও কিন্তু এতটুকু করে জল দিই। আর এই যে তিনটা মানে রঙের এই তিনটাতে আমি মাটি ভরে রেখেছি, বর্ষাকাল এলে পরে গাছ গাড়বো। আর একটুখানি জল বেঁচেছিল, উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি, তা ভাবছি এই জলটা এখানটায় দিয়ে দিই, তাহলে উঠোন ঝাড়ু দিতে গেলে বেশ ধুলিটা একটু কমবে। তাই জলটা দিয়ে দিয়ে এখন দেখো উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরগুলো কিন্তু আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে তোমাদের সঙ্গে আমার পরিচয়টা শেয়ার করে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এত বড় উঠোনটা আমি খুব সুন্দরভাবে চারিদিক ঝাড়ু দিয়ে নিয়েছি। আর আজকে এত পরিমাণে ধুলোও ওঠেনি, কারণ ওই যে জলের ছড়াটা দিয়েছিলাম সে কারণে। তারপর ঘরে এসে আবার হাত পা ধুয়ে নিয়েছি, কারণ উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে তো পা ধুতে হয়। পাটা ধুয়ে একদম জলের বোতলে জল নিয়ে টেবিলে চলে এসেছি। তো আজকেও দেখো একটা কিন্তু ট্যাবলেট খেয়ে নিলাম। আসলে কি বলতো, বেশ কয়েকদিন থেকে না শরীরটা খারাপ, তার মধ্যে ওই যে পিঠে খেয়েছিলাম একটু গ্যাস গ্যাস ভাব লাগছে, তাই আজকে কিন্তু খালি পেটে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম। তো জল ট্যাবলেট খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি। ওই সকাল সকাল কাজকর্ম করার পর একটুখানি চা না খেলে আর কাজে এনার্জি পাই না। সে কারণেই কিন্তু সবার আগে আমি চাটাই করে খেয়ে নিই। তো কর্তামশাই যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই স্টিলের গ্লাসে কর্তামশাইয়ের চাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর আমার চাটা আমি নিয়ে বাইরে চলে এলাম। আর বাইরে এসে এখানে বসে বসে চা খাচ্ছি। আর চা খেতে খেতে দেখো চারিদিকে কিন্তু মানে কি সুন্দর সোনালি রোদ্দুর বেরিয়ে গেছে। সূর্যি মামা একদম ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো দেয়ালটা দেখে বুঝতেই পারছো যে বেশ একটু একটু করে কিন্তু রোদের ঝলক পড়ছে। তবে অন্যান্য দিন এরকম টাইমে একদম চারিদিক রোদে ভরে যায়। আজকে না আকাশটা একটু ড্যাম রোদের জোরটাও তেমন একটা নেই, বেশ একটু মানে কি বলবো মানে মৃদুমন্দ, মানে এতদিনের মধ্যে আজকেই মনে হচ্ছে যে শীতকাল। এতদিন এরকম মনে হয়নি রোদ উঠলে পরে, কিন্তু আজ মনে হচ্ছে যে না শীতকাল পড়েছে। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। মেয়েকে ঘুম থেকে তুলে একদম রেডি সেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কর্তামশায় চলে গেছে ডিউটিতে। সকালবেলায় ওই একটুখানি সেদ্ধ ভাত করেছিলাম, তো ওই সেদ্ধ ভাত খেয়েই কিন্তু সকলে চলে গেছে। ভাত করেছিলাম আর ডিম আলু সিদ্ধ করেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ডিম আলু সিদ্ধ মাখা দিয়েই কিন্তু কর্তামশায়ের ডিউটি বেরিয়ে গেছে। আর মেয়েও স্কুলে চলে গেছে। তারপর আমি কিন্তু আবারও আমার মতো কাজে লেগে পড়েছি, কারণ বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর বাদবাকি কাজকর্ম করব। তাই চলে এসেছি বিছানাটা গোছাতে। আর সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। আজকেও কিন্তু কম্বলগুলো আর রোদ্দুরে মেলে দিচ্ছি না, কারণ আজকে রোদ্দুরটা তো একটু ড্যাম বের করে দিয়েও কোনো লাভ নেই। আর তাছাড়া বাইরে বেশ হাওয়াও বইছে, সে কারণে আজ আর রোদ্দুরে মেলে দেবো না, ভাঁজ করে রেখে দিলাম। তারপর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে জানালাটা খুলে দেব। আর এই বিছানাটা গোছাতেই জানো তো কর্তামশাই কিন্তু আবার ডিউটিতে গিয়ে আবার চলেও এসেছে ঘরে। আসলে ঘরে কোনো কিছুই ছিল
না, তাই কিন্তু ও একদম সোজা ডিউটি থেকে এসে ঘরে চলে এসেছে। আর ঘরে এই বাজারগুলো রেখে দিয়ে আবারও বেরিয়ে গেছে। ঘরে কোনো কিছুই বাজার ছিল না, কি রান্না করব তাই সকালবেলায় কিন্তু শুধুমাত্র ডিম আলু সেদ্ধ করেছিলাম। তো এই বাজারগুলো এসে দিয়ে গেল, আর লঙ্কা টঙ্কা কোনো কিছুই ছিল না জানো তো, আলু টালু। তো এগুলো একটুখানি একটা লাউ নিয়ে এসেছে, লেবু, তারপর তিতা করলা, ওলকপি, ফুলকপি, এগুলো সব নিয়ে এসেছে। তবে লেবুটা আমি আনতে বলিনি, তবুও জানি না কেন লেবুটা নিয়ে এসেছে, খাবে হয়তো সে কারণেই। তো যাই হোক, সবজিগুলো তারপর সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সকালবেলায় না আমি আর সেদ্ধ ভাত খাইনি, ওই একটা পিঠে ছিল আর একটু কুড়ানো নারকেল ছিল, একটুখানি মুড়ি দিয়ে এখন সকালের টিফিনটা আমি সেরে নিলাম। তো সকালের টিফিনটা খেয়ে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। কাল রাত্রিরে কর্তামশাই এই মাছের মাথাটা নিয়ে এসেছিল, তো রাত্রির বেলায় মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম, তাই কিন্তু আজ বাজার থেকে কর্তামশাই একটা লাউ নিয়ে এসেছে, লাউ দিয়ে খাবে বলে। তো মাছের মাথাটাকে এখন আবার গরম করে নামিয়ে নিয়ে তারপর শুধু লাউ তরকারি করব, সে কারণেই কিন্তু একটুখানি ওলকপি আর আলু কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ডুমডুম টুকরো টুকরো করে ভেজে নিচ্ছি, কারণ কর্তামশাই না এরকম ভাজা খেতে খুবই ভালোবাসেন, সে কারণেই কিন্তু একটু বড় বড় করে ভাজাটা বসিয়ে দিয়েছি। ওইদিকে আস্তে আস্তে ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি লাউটা কেটে নিই। তাই এ ঘরে চলে এলাম লাউটা কাটতে। আর লাউটা জানো তো একদমই ভালো ছিল না, একদম শুটো, মানে কি বলবো, দেখে আনেনি, মানে পেয়েছে নিয়ে এসেছে। আর সকাল সকাল বাজারে তো টাটকা সবজি সাধারণত পাওয়া যায় না, সন্ধেবেলা বাজারটাই হলে পরে ওই দিনের টাটকা সবজিটা পাওয়া যায়। এটা হচ্ছে কালকের বাসি সবজি, আর কালকের বলছি কেন, লাউটা মনে হচ্ছে বেশ কয়েকদিন আগের বাসি সবজি। তবে জানো তো এবছরের ঠান্ডায় কিন্তু খুব বেশি পরিমাণে লাউ খাওয়া হয়নি অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছর যে পরিমাণ লাউ খাওয়া হয়, এখানে আর সেই পরিমাণ লাউ খাওয়া হয়নি। তবুও কিন্তু কর্তামশাই যখনই বাজারে যায় মাছের মাথাটা আনলে পরে কিন্তু লাউ নিয়ে আসে। তো কাল রাত্রিরে মাছের মাথাটা এনেছিল বলে আজ যেহেতু সকালবেলায় ডিউটি গিয়েছিল, বাজারে গেছিল, তো সে কারণেই কিন্তু উনি লাউটা নিয়ে এসেছেন। তো এনে আমাকে বলল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করতে, সে কারণেই দেখো আমি ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু লাউটা কেটে নিচ্ছি। আর লাউ কাটতে তো অনেকটাই সময় লাগে, তাই না? আর লাউয়ের খোসাগুলোও না একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ খোসাগুলো ফেলবো না, এই খোসাগুলো ভাজা খাওয়া যাবে। লাউয়ের খোসা ভাজা খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে, আমারও ভালো লাগে, কর্তামশাইও খেতে ভালোবাসে, সে কারণে একটু মোটা মোটা করে করলাম। আর দেখো এখন কিন্তু এই সাজিটার মধ্যে, মানে ঝুড়িটার মধ্যে আর কি, খোসাগুলো তুলে রেখে দেবো। আজকে আর ভাজা করব না, কারণ আজকে তো ওই ওলকপি আর আলু ভাজা করেছি, তাই আজকে এগুলোকে রেখে দেবো। তো লাউটাও কাটা হয়ে গেছে, ভাজাটাও আমার হয়ে গেছে, এখন আমি মানে লাউ ঘন্টটা করব। তো আজকে যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, তাই ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা। আজ আর জিরে টিরে দিইনি, আজকে পেঁয়াজই দিয়েছি, যেহেতু মাছের মাথাটা দেবো আর মাছের মাথাটা বাসি, তাই একটুখানি পেঁয়াজ দিয়েছি। তো লাউ ঘন্টটা এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর মাছের মাথাটা না কালকে যখন ভেজেছিলাম তখনই গুঁড়ো হয়ে গেছিলো, আমাকে আর গুঁড়ো করতে হয়নি জানো তো। তো সে কারণেই এই মাছের মাথাটা গুঁড়ো করতে হয়নি, বেশ এখন দিয়ে দিলাম। কিছুটা জাল হওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। লাউ ঘন্টর মধ্যে এরকমভাবে ধনে পাতা খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে শীতকালে যে কোনো সবজিতেই কিন্তু ধনে পাতা খেতে খুবই ভালো লাগে, তাই কর্তামশাই বাজারে গেলেও ধনে পাতাটাও নিয়ে আসে। তারপর দেখো ওই রান্না বান্না হওয়ার পর যে ডাস্টবিনটা বেরিয়েছে সেটাকে একদম নিচে ফেলে দিয়ে এলাম, কারণ কি বলতো, রেখে দিলে পরে আর মনে থাকে না, তাই সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে এলাম। তারপর ভাবছি যে পাপোশগুলো একটুখানি রোদ্দুর উঠেছে, তো কাঁথা কম্বলগুলো যেহেতু মেলে দিইনি, পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিই। পাপোশগুলোকে রোদ্দুরে মেলে দিয়ে এসে তারপর বেশ কয়েকটা কাচাকুচি ছিল, সেগুলোকে নিয়ে চলে এলাম সোজা বাথরুমের সামনে। এগুলোকে ভিজিয়ে দিয়ে এখন কেচে দেব। আসলে এখন যদি এগুলোকে না কাচি না, তাহলে আগামীকালকে হতে হতে আরও অনেকগুলো জামা কাপড় জমে যাবে, তাই ভাবছি যে না, যেহেতু অনেকগুলো হয়ে গেছে আজকেই কেচে দিই, আর একটু জলটাও আছে আর কি, তাই এগুলোকে এখন কেচে দিলাম। কেচে টেচে দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে সোজা চলে এলাম এদিকটায় মেলে দিতে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ